চলতি বছরের জুলাইয়ের মধ্যেই নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি। চলতি মাসে ভোটের দিনক্ষণ জানানো না হলে ফেব্রুয়ারি থেকেই আন্দোলনে নামার কথা ভাবছে দলটি। নেতারা বলছেন, দ্রুত ভোটের দাবির পাশাপাশি কর্মসূচি আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ জনসংশ্লিষ্ট ইস্যুতে। স্থায়ী কমিটির বৈঠক, এমনকি লিয়াজু কমিটিতে উঠেছে রাজপথে নামার প্রস্তাবনা। মারুফা রহমানের প্রতিবেদন। শুরু থেকেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সব মিলিয়ে দিন দিন যেন রাজনীতির মাঠে আরও জোরালো হচ্ছে ভোটের দাবি। কিন্তু নির্বাচনের ধারণা দিলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। আবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। এই নিয়ে এক ধরনের মতবিরোধ সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। নেতারা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বহু বছর আন্দোলন করেছে বিএনপি। দরকার হলে জনগণের ভোটাধিকার রক্ষার দাবি আদায়ে আবারও রাজপথে নামবে দলীয় নেতাকর্মীরা। অজস্র মানুষ গত 10-15 বছর ধরে লড়াই করেছে। বিষয়টা ছিল একটাই, যখন আপনার ভোটাধিকারটা কেড়ে নিয়ে যাবে, সে আপনার বাকি অধিকারগুলো কেড়ে নিয়ে যায়। এটা তো আমরা দেখেছি। এই জন্য প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মালিকানা ফিরিয়ে দেওয়া। ওনারা যত তাড়াতাড়ি একটা দেশকে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে ওনারা যায়, ওনাদেরও সম্মান থাকবে, দেশেরও অনেক বহু গুণে ভালো হবে। কারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে যে পরিবেশ আমাদের দরকার, সেটা রাজনৈতিক পরিবেশ আমরা বলি, সামাজিক পরিবেশ আমরা বলি, বিনিয়োগের পরিবেশ আমরা বলি, অর্থনীতির উন্নয়নের জন্য পরিবেশ বলি, এই পরিবেশ সৃষ্টি হবে না। নেতারা বলছেন, বিএনপির দলীয় ফোরামের পাশাপাশি ভোটের দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার প্রস্তাব এসেছে সমমনাদের পক্ষ থেকেও। তাই সরকারের উচিত বাস্তবতা বিবেচনা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। সরকারের পক্ষ থেকে রোডম্যাপ তো দিতে হবে, ইলেকশন কমিশন তো স্কেডিউলই ডিক্লেয়ার করতে হবে। এখনো ধরেন অনেক কিছুই তো আছে যেখানে সরকারের ব্যর্থতা আছে। আমি এরকম বলতে পারি, সীমাহীন ব্যর্থতা আছে প্রশাসনের ক্ষেত্রে। পুলিশ বলেন বা যাকে আমরা জনপ্রশাসন বলি, সেগুলোর কথা বলেন। এরকম বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা, অনেকগুলো বিষয়। বিএনপি নেতারা বলছেন, ভোটের দাবি আদায়ের পাশাপাশি জনসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আগের মতোই রাজপথে থাকবে দলটি। মাঠে তো আমরা আছি, যতদিন পর্যন্ত আমাদের এই 18 বছর সংগ্রামের লক্ষ্য অর্জন না হয় ততদিন পর্যন্ত বিএনপি মাঠে ছিল, মাঠে আছে এবং মাঠে থাকবে। প্রস্তুতি তাতে আমাদের রাজনৈতিক দল হিসেবে তো সেটার প্রস্তুতি সব সময় থাকে আমাদের, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে বাকি কাজগুলো করা হবে। বিএনপির অবস্থান, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণের মতামতের প্রতিফলন থাকতে হবে, আর নির্বাচনই হচ্ছে তার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।